যেহেতু বাড়িতে চলে যাব তাই আজকে একটু এভাবে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধরে বাড়িতে যাওয়া হয় না, বেশ কয়েক মাস মাঝখানে যাওয়া হয়নি, বিভিন্ন কারণে যাওয়া হয়নি। তো ফাইনালি যেহেতু চলেই যাব বাড়িতে, তাই বাসায় তেমন কোনো বাজার টাজার নেই, মানে মাছ মাংস কিছুই নেই। যেহেতু চলে যাব সেই জন্য ওইভাবে আর বাজার করা হয়নি। তো আজকে তো খেতে হবে তাই না? সবজি ছিল, আয়তের বাবা কাল রাতেই কিছু সবজি কিনে নিয়ে এসেছিল যেন আজকে পর্যন্ত চলে। তো অত সবজি কিনে চলে গেছে, রাতে মাছ পায়নি। আজ অনেক সকালে সে অফিসে চলে গেছে। তো দুপুরবেলা কি রান্না করব সেজন্য আসলে ভাবছিলাম, মাছ মাংস ছাড়া তো আর আসলে রান্না করা যায় না, শুধু শুধু সবজি। তো আমি সবগুলো সবজি কেটে একদম, মানে এভাবে অবশ্য আমি দেখতাম আগে ছোটোবেলা আম্মা রান্না করতো, আমার দাদিও রান্না করতো, আমিও ঠিক সেভাবেই রান্না করব ভাবছি। সেজন্য সব কিছু কেটে বেছে নিচ্ছি। নতুন আলু, বেগুন এবং সিম এটা দিয়ে রান্না করব। আয়তের বাবা অবশ্য বলছিল সে কফি নিয়ে আসবে, কিন্তু কফি খেতে আমার একদমই ভালো লাগে না ইদানিং, মানে বেগুন আর সিমটাই বেশি মজা লাগে। এদিকে এই যে পেঁয়াজ কেটে আমার অবস্থা দেখেন, চোখ দিয়ে এত বেশি পানি পড়তেছে। কেন জানি পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ দিয়ে পানি পড়ে। আমার না মনে হয় অধিকাংশ মানুষেরই এটা হয়। যাই হোক, আমার সব কিছু কাটা বাছা হয়ে গেছে। এদিকে আয়তের বাবা বলতেছিল ফোন দিয়ে আমি যেন সব তরকারি কেটে রাখি, সে যখন আসবে তখন আমি রান্না করব, কারণ সে আসার সময় মাছ নিয়ে আসবে, যার জন্য সে বলেছিল। আমার মনে হলো সে কখন আসবে ততক্ষণে এত বেশি ক্ষুধা লেগে যাবে, এত সহ্যও হবে না, সে অফিস থেকে এসে খাবার পাবে না, বিষয়টা কেমন না। তার জন্য আমি এই তরকারিটা রান্না করে রাখলাম। ওই যে আম্মা এবং আমার দাদি ছোটোবেলায় যেভাবে রান্না করে রাখতো, আসলে হয়েছে কি, ওই যে মানুষ বলে না ঝড়ে বক পড়ছে আর ফকিরের কেরামতি বাড়ছে, সেই অবস্থা আসলে আজকে আমার। যেহেতু মাছ টাছ কিছুই রুমে নাই, সে আসার সময় মাছ নিয়ে আসবে, সেজন্য আমি তরকারিটা আসলে রান্না করে রাখি। অনেক বেশি লেট করে ফেলবে, তার জন্য আমি তরকারিটা রান্না করে রাখছি। আর যখন সে আসার সময় মাছটা নিয়ে আসবে, তারপর আলাদা করে কষিয়ে তরকারির উপরে দিয়ে দেবো। ঠিক সেভাবে আসলে কাজটা করছি আজকে। আসলে এভাবে রান্না করে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার মনে হয় আমরা যে ইদানিং মাছ কষিয়ে উঠিয়ে রেখে সেই ঝুলের মধ্যে আবার তরকারি দিয়ে দিই, ওর থেকে আমার কাছে এইভাবে রান্না করলে বেশি মজা হয়। তবে আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি, একটু রান্নার টেস্টটা অন্যরকম হওয়ার জন্য। ছোটোবেলায় আম্মা দাদি রান্না করতে কত বেশি যে মজা লাগতো। যাই হোক, ওইদিকে তো আমি তরকারি রান্না করে রেডি করে রেখেছি। এখন এই যে মাছ নিয়ে এসেছে, এগুলোও কেটে বেশি ধুয়ে নিয়েছে। এখন মাছটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব, তেলের সাথে মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছে। এই যে তরকারিটা আমি আগেই রান্না করে রেখেছিলাম, এখন আমি কষানো মশলা দিয়ে মাছ